রহমান। প্রবাসে দীর্ঘ নির্বাসনে থাকা যে নেতা এতদিন বক্তব্য রাখতেন ভার্চুয়াল মাধ্যমে, ঐতিহাসিক প্রত্যাবর্তনের বাস্তবতায় সেই তারেক রহমান মুখোমুখি গণমানুষের। আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। পূর্বাচলে লাখো মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য দেন, যার মূল সুর ছিল শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারেকের 16 মিনিট দীর্ঘ বক্তব্য ঘিরে এখন চলছে নানা মাত্রার বিশ্লেষণ। আগামীর বাংলাদেশ কেমন হবে সে বিষয়েও ইঙ্গিত রয়েছে তার বক্তব্যে, বলছেন বিশিষ্টজনরা। চুরি ছিনতাই থেকে শুরু করে মানে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা সব জায়গায় একটা অস্থিতিশীলতা আছে। সেই জায়গায় উনি শান্তি ও নিরাপত্তার উপর জোর দিয়েছেন। সেটা আমার মনে হয় প্রত্যুৎপন্নমতিত্বের একটা বড় দিক। এই 17 বছরের দীর্ঘ সময়ে তার দলের নেতাকর্মীরা যে অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই কথাটা কিন্তু অত ক্লিয়ারলি আসা দরকার ছিল আর কি। তিনি কোন স্বপ্ন নিয়ে রাজনীতি করবেন সামনে সেটা কিন্তু বলে দিয়েছেন। তিনি সবাইকে নিয়েই চলবেন। পাহাড়িদের কথা বলেছেন, নারীদের কথা বলেছেন, এমনকি তরুণদের কথাও বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারের প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে পারে। নেতা হিসেবে তার যদি ডিটারমিনেশন থাকে, আমি নির্মোহ থাকব, আমি দুর্নীতি বিরোধী অবস্থান, একেবারেই জিরো টলারেন্স। আমার কোনো ক্যাবিনেটে যদি সরকার গঠন করে তারা, আমার ক্যাবিনেটের দুর্নীতিগ্রস্ত যাকেই ধরব তাকে আমি দল থেকে বহিষ্কার করব এবং ক্যাবিনেট থেকে বের করে দেব। এই যে ডিটারমিনেশনটুকু, এইটুকু হবে সমগ্র মানুষের কাছে গ্রহণযোগ্যতার মাত্রা বৃদ্ধি করবে এবং সরকারের জনগণের ট্রাস্ট বৃদ্ধি করবে। এই ব্যাপারটা যদি উনি রিয়েলাইজ করতে পারেন, তবেই বাংলাদেশ হয়তো নতুন 91-এ যেরকম করে তার মায়ের হাত ধরে গণতন্ত্রায়নের পথে হাঁটছিল, কিংবা তার বাবার হাত ধরে যখন 75-এ দেশ একেবারে ক্রান্তিকালে চলে গিয়েছিল, হয়তো তার একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটাকে উনি ক্ষমতায় গিয়ে কাজে লাগাতে পারবেন কিনা, যদি ক্ষমতায় যান, সেটা একান্ত ডিপেন্ড করছে তার একান্ত নির্মোহতার উপরে। 1.5 বছর আগে যে অভ্যুত্থানে পাল্টে যায় পরিস্থিতি, তাতে নেতৃত্ব দেয়া তরুণদের ভূমিকা ভুলে যাননি তারেক রহমান। জাতির আকাঙ্ক্ষা পূরণে তরুণদের নিয়েই তিনি এগিয়ে যেতে চান, এমন ধারণাও স্পষ্ট হয় তার বক্তব্য থেকে। তরুণদেরকে গুরুত্ব দেওয়াটা ছিল একেবারেই লজিক্যাল এবং এটা ডিউ ছিল তরুণদের। এই তরুণদেরও প্রত্যাশা ছিল এরকম, যেন তারা যেন তাদের প্রাপ্যটুকু পায়। তো আমার মনে হয় তারেক রহমান সঠিকভাবেই তরুণদেরকে অ্যাড্রেস করেছেন। 24-এর কোনো অভ্যুত্থানে আপনার আবু সাঈদের কথা, ওয়াসিমের কথা বা মুগ্ধের কথা, এদের কথাটা যদি ওনার বক্তৃতায় আসতো, আমার মনে হয় বক্তৃতাটা আরও সুন্দর হতো আর কি। বক্তব্য বিশ্লেষণে পর্যবেক্ষকরা বলছেন, ধর্মীয় মূল্যবোধেও পিছপা হননি তারেক রহমান। প্রসঙ্গ আনার যে প্রেক্ষিত, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। অর্থাৎ আপনি যদি সোসাইটিতে জাস্টিস এনশিওর করতে না পারেন এবং মেজরিটি যে মুসলিম জনসংখ্যা, তাদেরকে যদি কানেক্ট করতে পারেন, এটি তো রাজনৈতিক বিচক্ষণতা। তো এর মাধ্যমে উনি যে কাজটা করেছেন, মুসলিম মেজরিটিকে সান্ত্বনা সূচক যেই রিলিজিয়াস কানেকশন, সেই কানেকশনটা উনি যথেষ্ট সুন্দরভাবে দেখিয়েছেন। মাস পিপলের সেন্টিমেন্টকে তো আপনার এখন কাজে মানে আপনার সেটাকেও তো বিবেচনায় নিতে হবে ভোটের রাজনীতিতে। সুতরাং এই বক্তৃতাটার কনটেক্সট যে শুধু হোমকামিং তা নয়, কিন্তু ইলেকটোরাল পলিটিক্সটাও সামনে আছে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ। কিন্তু কি সেই পরিকল্পনা, তা স্পষ্ট করেননি তিনি। বিজ্ঞজনরা বলছেন, এই কৌশলেই তার প্রতি কৌতূহল বাড়াবে মানুষের। রহমান। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।